অনেক দিন আগে পাহাড়ের গায়ে একটা খালি অট্টালিকা ছিল। ওখানে কেউ থাকতো তো সকাল অবধি নিখোঁজ হয়ে যেত। একদিন তিন বন্ধু পাহাড়ের বরফের মজা নিতে বেরিয়েছিল, আর রাত হতে হতে ওই অট্টালিকার কাছে চলে গেছিল। আর কেন কি ওদের কাছে কোনো উপায় ছিল না, ওরা রাতটা ওই অট্টালিকাতে কাটানোর কথা ভাবতে শুরু করলো। আরে সালিম, দেখো কত বড় অট্টালিকা। চলো আজ রাতে এখানেই থেকে যাই, আর সকাল হতেই বরফের পাহাড়ের মজা নেব। আরে না, আমার অট্টালিকাটা নির্জন মনে হচ্ছে, এখানে থাকা ঠিক হবে না। আরে ভিতু, এইটা এত বড় অট্টালিকা, তাই জন্য নির্জন লাগছে। চল ভেতরে গিয়ে দেখি, অনেক মজা আসবে। হ্যাঁ পঙ্কজ, চল চল ভেতরে যাই। এই সালিম তো শুরুর থেকেই ভীতু। তারপর ওরা দুজনেই অট্টালিকার ভেতরে যেতে শুরু করলো। আরে দাঁড়াও দাঁড়াও, আমাকেও নিয়ে চলো, নাহলে আমি একলা থেকে যাব। চল তুই আমাদের সঙ্গে, নয়তো তোর দিদার নাম মনে পড়ে যাবে ঘরে পৌঁছাতে পৌঁছাতে। এই বলে রাহুল আর পঙ্কজ হাসতে শুরু করলো আর ভেতরে যেতে শুরু করলো। বাহ, কত বড় অট্টালিকা এটা! এই অট্টালিকাটা আমাদের ট্যুরের তো অনেক মজা এনে দেবে। ঠিক বলছো ভাই। দেখো, কেউ তো থাকবে এই অট্টালিকার দেখাশোনার জন্যে। আওয়াজ দাও। কেউ আছে, কেউ আছে এখানে যে আমাদের সাহায্য করতে পারবে। আরে এত আস্তে বলবি তো, কেউ থাকলেও তোকে শুনতে পাবে না। ও হো 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 হো। আরে কেউ আছে এখানে, কেউ আমাদের সাহায্য করো। যেমনই ওরা অট্টালিকাতে ঢোকা শুরু করলো, তো অট্টালিকার ভেতর থেকে সাঁয় সাঁয় আওয়াজ আসা শুরু করলো। পাখিরা উড়ে পালিয়ে গেল। মনে হচ্ছে অনেক দিন ধরে এটা বন্ধ আছে, এই জন্যে পাখিরা ঘর করে ফেলেছে এইখানে। আমি এখনো বলছি, ফিরে চলো, এই অট্টালিকাটা ঠিক মনে হচ্ছে না। তুই চুপ কর ভিতু কোথাকার। এরমই মজা আসে ট্যুরে। চলো ভেতরে গিয়ে দেখি আর কি কি আছে এখানে। তারপর ওরা নিজেদের টর্চ জ্বালিয়ে ভেতরে গেল আর সব ঘরে ঢুকে ঢুকে দেখা শুরু করলো। রাহুল যখন ঘরে ঢুকলো তখন অদ্ভুত আওয়াজ আসা শুরু করলো। ওরা তিনজন ভয় পেয়ে গেল আর সাহস করে ভিতরে ঢুকলো। আরে এই দেখো, কত বড় ফটো টাঙানো আছে এখানে। আরে ভাই, দেখো এই ফটোতে বাবাটাকে। কত বড় বড় মোচ আছে এনার, আর ওনার মুকুটটা তো দেখ, আর ওনার হাতে তলোয়ার। মনে হয় কোনো রাজা হবে এই অট্টালিকার। নিশ্চয়ই এই অট্টালিকাটা ওনারই হবে। তুমি ঠিক বলছো। আরে ওইটা দেখো, কিছু একটা রাখা আছে। চলো আগে গিয়ে দেখি। তারপর ওরা তিনজন ভয় ভয় এগোলো আর দেখলো আরে এ তলোয়ার, মালা, রাজসিক রত্ন, কত কিছু রাখা আছে। তখনই ওরা কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পারলো। অনেক দিন পরে কেউ এসছে এইখানে। আরে মরে গেলাম রে, তোমাদের ট্যুরের চক্করে আমি নিজের প্রাণ হারাবো আজকে। আরে পালাও এখান থেকে, এখন অবধি সময় আছে। আরে এটা তোর মনের ভুল, এসব রাজসিক রত্ন দেখে অকারণে ভুল ভাবছিস। তারপর রাহুল আর পঙ্কজ অন্য ঘরে ঢুকে গেল আর সালিম ওখানে বসে রইল। আরে সালিম, আয় না, আমাদের পেছন পেছন চলে আয় টর্চের সাহায্যে। তোরা যা, আমি আসছি। রাহুল আর পঙ্কজ অন্য ঘরে ঢুকে কাপড় সরিয়ে সরিয়ে সব জিনিস দেখা শুরু করলো। তখন ওদের চোখ ছানা বড়া হয়ে গেল। আরে রে পঙ্কজ, এইটা কি? এই তো কঙ্কাল মনে হচ্ছে। মনে হয় আমরা অনেক বড় বিপদে আছি। সালিম ভাই, তুমি ঠিক বলছিলে, এই জায়গাটা ঠিক নয়। রাহুল ভাই, কিন্তু সালিম আছে কোথায়? তারপর সালিমকে ওরা এদিক ওদিক খুঁজলো, কিন্তু ওকে পেল না। সালিম, সালিম ভাই, কোথায় আছো তুমি? তখনই ওই কঙ্কাল কিছু পা এগোলো। রাহুল, আমার এমন কেন মনে হচ্ছে যে এই কঙ্কাল আমাদের দিকেই দেখছে? আর ভয় পাইও না, এমনিতে অবস্থা খারাপ হয়ে গেছে আমার। পালাও রাহুল, সালিমকে খুঁজি। তখনই ওই কঙ্কাল ওদের পেছনে যাওয়া শুরু করলো।
পঙ্কজ, কিরম একটা মনে হচ্ছে, পেছনে কেউ আসছে মনে হয়। পঙ্কজ ঘুরে কঙ্কালটাকে নিজের পেছনে আসতে দেখে ভয় পেয়ে জোরে চিৎকার করতে শুরু করলো। রাহুল, পালাও! এই কঙ্কাল তো আমাদের পেছনে আসছে। আরে মরে গেলাম রে! সালিম, কোথায় আছো? সবাই পালাও এখান থেকে, এই কঙ্কাল আর আমাদেরকে ছাড়বে না। অনেক দিন পরে কেউ এসেছে কঙ্কাল অট্টালিকায়। আজকে তো মজাই এসে গেল। আরে ভাইরা, তোমরা কোথায়? আমার খুব ভয় লাগছে, বাঁচাও, বাঁচাও আমাকে। তুমি আছোটা কোথায়? আমরা তোমাকে খুঁজছি, তুমি আছো কোথায়? আমি নিচে হলে আছি। যা করার করে নাও, আজকে আমি তোমাদেরকে খেয়েই ছাড়বো। এই অট্টালিকা তোমাদের রক্ত পান করার জন্য বসে আছে। যে কেউ এইখানে আসে কঙ্কাল হয়ে যায়। তারপরে দৌড়তে দৌড়তে ওরা নিচে হলে চলে যায়। এখন আমরা কি করি? কি করে নিজেদেরকে বাঁচাই? এই কঙ্কাল তো আমাদেরকে নিজের মতন বানিয়ে দেবে। তখনই অনেকগুলো কঙ্কালের হাসার আওয়াজ শুরু করলো। আজকে আমরা তোমাদের খেয়েই ছাড়বো। না না, আমরা এইভাবে হতাশ হতে পারি না। ভগবান যদি আমাদের এখানে ফাঁসিয়েছে, তো ভগবানই আমাদেরকে বের করবে। চলো সবাই মিশে হনুমান চালিসাটা পড়ি। তারপর ওই তিন বন্ধু জোরে জোরে হনুমান চালিসা পড়া শুরু করলো। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপীশ তিহু লোক উজাগর। আরে এরা কি করছে? এদের গান গাওয়াতে আমাদের শক্তি কমে যাচ্ছে কেন? আরে আমার তো দুর্বল লাগছে, আমার তো পাই আগে যাচ্ছে না। আরে এইটা কি হচ্ছে? ভাইরা, চলো হনুমান চালিসা পড়তে পড়তে বেরিয়ে যাই। রাস্তাটা খুঁজি বের হওয়ার, কিন্তু মনে থাকে জানো, হনুমান চালিসার আওয়াজ যতক্ষণ এই কঙ্কালের কানে পড়বে এরা শক্তিহীন থাকবে। আর যদি আমাদের আওয়াজ আসতে হলো তো ওদের শক্তি আবার বেড়ে যাবে। হ্যাঁ রাহুল, তুমি ঠিক বলছো। চলো পড়তে পড়তে বাইরের দরজাটা খুঁজি। রাহুল, পঙ্কজ, আমরা বেঁচে যাব তো? তুমি কথা বলা বন্ধ করো আর হনুমান চালিসা পড়ো আমাদের সঙ্গে। তারপর যখন ওরা হনুমান চালিসা জোরে জোরে পড়া শুরু করলো, তখন একটার পর একটা কঙ্কাল মাটিতে পড়তে শুরু করলো। ওদের শক্তি দুর্বল হয়ে গেছিল আর ওরা শক্তিহীন হয়ে যাচ্ছিল। রাহুল, সলিম আর পঙ্কজ বাইরের দরজা খুঁজে যাওয়া শুরু করলো। তখনই সকাল হয়ে যাচ্ছিল আর কঙ্কাল জেনে গেল যে ওরা ওই তিন ছেলেদের কিছু করতে পারবে না। আর সকাল হয়ে যাবে আর সূর্য বেরোনোর পর ওরা নিস্তেজ হয়ে যাবে আর কিছু করতে পারবে না। রাহুল, পঙ্কজ আর সালিম ওদের বুদ্ধির জন্য ওই কঙ্কাল অট্টালিকা থেকে বাইরে বেরোতে সক্ষম হলো। তখনই সকাল হয়ে গেল আর সূর্য বেরিয়ে পড়ল। জয় হনুমান, বজরংবলীর জয়। আজকে তো আমরা বেঁচে গেছি, কিন্তু এই কঙ্কালের অট্টালিকা কত লোকেদের খেয়ে ফেলেছে এখনো অবধি। আর এতে কঙ্কালের সংখ্যা বেড়েই চলেছে, আর এই অট্টালিকা আরো শক্তিশালী হয়ে যাচ্ছে। একটা কাজ করি, যখন দিন থাকবে এই সব কঙ্কাল নিস্তেজ হয়ে পড়ে থাকবে, তখন আমরা মিলে এই কঙ্কালগুলোকে এক জায়গায় জড়ো করে জ্বালিয়ে দিই। তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। এইটা তুমি ঠিক বলছো ভাই, চলো চলি। তারপর আবার একবার ওই তিন বন্ধু অট্টালিকার ভেতরে ঢুকলো আর সব কঙ্কালকে একজুট করে জ্বালিয়ে দিল। আর ওই অট্টালিকা সব সময়ের জন্যে কঙ্কাল থেকে মুক্ত হয়ে গেল। এখন কেউই ওখানে গিয়ে অট্টালিকাতে আরাম করতে পারত।